হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই পর্যন্ত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও তো খুবই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি একটি মজাদার ড্রোন ভিউ নিয়ে, আর সেই ড্রোন ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আমাদের খুবই কাছের, খুবই মনোরম একটা পরিবেশের মধ্যে সৃষ্টি হয়ে রয়েছে একটি হোস্টেল, রয়েছে স্কুল, রয়েছে হসপিটাল, রয়েছে ইন্দিরা গান্ধীর মতো একটি বহুমুখী গ্রন্থাগার, রয়েছে কফি হাউস, রয়েছে ব্যাংক, রয়েছে মার্কেট, রয়েছে বাজার। আর সেটাই হচ্ছে আমাদের প্রাণের শহর নিমপিট। হ্যাঁ, জয়নগর থেকে মাত্র কিছু দূরের রাস্তা নিমপিট। আর আমরা সেই নিমপিটের যে সমস্ত ঐতিহাসিক স্থান এবং যে সমস্ত ঐতিহ্যময় যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপর থেকে ড্রোনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন। আর যাদের বাড়ি নিমপিটের আশেপাশে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো উপর থেকে পাখির চোখে সম্পূর্ণ নিমপিটটি আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো চলো শুরু করছি আজকে ভিডিওটি, বেশি কথা না বলে শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখছেন আমরা যেটা আপনাদের এখন দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে, এটা হচ্ছে হোস্টেল স্কুল। এখানে বাচ্চারা খেলছে, এটা স্কুল। আর এই যে যেটা রয়েছে এই মাঠেও বাচ্চারা খেলছে, এটা হচ্ছে হোস্টেল, বয়েজ হোস্টেল। এখানে বাচ্চারা থেকে পড়াশোনা করে। আর এই যে বিকালের টাইমে যেহেতু আমরা ড্রোনটা উড়িয়েছি, তখন দেখুন মাঠে কতগুলো বাচ্চা একসঙ্গে খেলা করছে, কত সুন্দর না লাগছে উপর থেকে দেখতে। তার পাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে সমস্ত বাগান টাগানগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখুন কত সুন্দর লাগছে। এগুলো হচ্ছে আর্টসমের কিছু কিছু পার্ট, কিছু কিছু অংশ। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি আর্টসম, অ্যাকচুয়ালি যেগুলো আপনারা একটু অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্টসমের বিভিন্ন স্থান। আর এদিকে রয়েছে আপনার যতগুলো পর্যন্ত আপনারা দেখছেন যে কমলা কালারের রং, সেগুলো হচ্ছে হোস্টেলের, আপনার আর্টসমের কিছু না কিছু জায়গা। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এটা হচ্ছে আপনার পুলিশ ফাঁড়ি সম্ভবত। আর যেহেতু আমাদের নিজের চেনা জায়গা, তাও আমরা নিজেরাই গুলিয়ে ফেলছি, কারণ পাখির চোখে আমরা তো কখনো উপর থেকে দেখিনি আসলে জিনিসটা কেমনটা লাগছে। যাই হোক, আপনারা জাস্ট দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। আর যদি এই ক্যামেরার মধ্যে কারোর বাড়ি উঠে থাকে অবশ্যই সে কমেন্ট করবেন যে দাদা ভাই আমার বাড়িটা দেখা গেছে এখান দিয়ে। তো জাস্ট দেখুন ভিউটা, যেন মনে হচ্ছে আমরা কলকাতার দিকে যেমন ভিউ হয়, তবে কলকাতা তো আমাদের মধ্যে এতটা আর গাছ থাকে না, আমরা একদম রয়েছে মুক্ত অক্সিজেনের মুক্ত পরিবেশের মধ্যে। এই যে দেখুন এই আরেকটি মাঠ রয়েছে। এই যে হসপিটালের সাইড, আপনারা জানেন যে রাস্তার এদিকে যে পুকুর পর যে হসপিটালের সাইডে যে মাঠটা, এই যে গ্রাউন্ড, এখানে আপনার কৃষিবিজ্ঞান মেলাটা হয়। আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন হালকা নীলাভ কালার, এটা হচ্ছে আপনার হসপিটাল। আর এটা তো আপনারা দেখছেন যে জামতলা জয়নগর মেন রোড। এদিকে রয়েছে কৃষি বিজ্ঞান নিমপিট কৃষি, যেটা রয়েছে আপনারা জানেন। এদিকে রয়েছে পুলিশ ফাঁড়ি, বিডিও। এই নিমপিট এমন একটি জায়গা, এখানে সব কিছু রয়েছে, পোস্ট অফিস থেকে শুরু করে যেগুলো আমি প্রথমে বলে এলাম প্রত্যেকটা জায়গা রয়েছে। আর দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে, সবুজের মধ্যে বাড়িগুলো এই শীতের আকাশে হালকা সোনালি রৌদ্রে মুখে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। আর দূর থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যেটা ইন্দিরা গান্ধী হল রয়েছে, বহুমুখী গ্রন্থাগার, খুব সুন্দর একটা দৃশ্য। আর এই যেটা আমরা এই মুহূর্তে পাস করছি, এটা হচ্ছে জয়নগর নিমপিট যে গ্রামীণ রুরাল হসপিটাল। আর হসপিটালের পাশে যে দেখতে পাচ্ছি এই যে এটা একটি পুকুর, এপারে রয়েছে আশ্রম, এপারে রয়েছে স্কুল, এবার রয়েছে ইন্দিরা গান্ধী ভবন, এবার রয়েছে কৃষি বিভাগ, এদিকে রয়েছে আপনার কফি হাউস, খুব সুন্দর। আর জাস্ট অসাধারণ লাগছে, দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। তো এটা হচ্ছে আমাদের প্রাণের শহর নিমপিট। আর এই যে আমরা এখান থেকে ড্রোন উড়িয়েছি, দেখুন কতগুলো বাচ্চা আমাদের ড্রোনটার দিকে তাকিয়ে রয়েছে, বলছে দাদা ভাই এই পাখিটি কি পাখি। যাই হোক, তো ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের নিমপিটেই বাড়ি, নিমপিটের কাছ থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনি নিমপিট থেকেই দেখছেন বা আপনার বাড়ি এখানেই দেখা যাচ্ছে, এমনটা হতে পারে। যাই হোক, সর্বোপরি আমাদের সঙ্গে থাকুন। আর এই যে রোডটা দেখুন কত সুন্দর লাগছে, গাড়িগুলো চলছে খুব সুন্দরভাবে।
আর যেহেতু শীতের বিকাল তো একদম ফ্রেশ। দেখুন গাছগুলো যেমন বৃষ্টির পরে যেমন গাছ নতুনভাবে আবার জীবন পায়, ঠিক তেমনভাবে ফ্রেশ অক্সিজেনের মধ্যে আমাদের এই সৌন্দর্যের শহর, সেই নির্ভীক আমাদের প্রাণের শহর দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে, মেতে উঠেছে। আর এটা হচ্ছে যে আটসামের মন্দির। এই যে দেখুন, এটা হচ্ছে স্বামীজির যে মন্দির রয়েছে সেই মন্দির। খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দর নিরিবিলি একটি জায়গা। আর যদি আপনারা আসেন অবশ্যই ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। আর আপনারা অনেকেই জানেন যে কৈখালীতে পর্যটক আবাস রয়েছে, এবং সেই পর্যটক আবাসের জন্য যদি টিকিট বুক করতে হয়, মানে ওখানে যদি কোনো পর্যটক থাকার চেষ্টা করে, থাকতে চায়, তাহলে কিন্তু সেই পর্যটককে এই নিমপির আশ্রম থেকে কিন্তু বুকিং করে তারপর ওখানে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।